আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আলিম 2025-এ অংশগ্রহণ করবা তোমাদের জন্য এখানে ফর্ম পূরণের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। দেখতে পাচ্ছ 25শে ফেব্রুয়ারি 2025, 25 তারিখে কিন্তু ফেব্রুয়ারি এই নোটিশটি প্রকাশ হয়েছে। দেখতে পাচ্ছ আলিম পরীক্ষা 2025 এর ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। তো ফর্ম পূরণের বিজ্ঞপ্তি দিয়েছে মানে তোমাদের পরীক্ষা কিন্তু খুব নিকটে। তো ফর্ম পূরণের পরেই কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে। আর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কত তারিখ থেকে তোমরা দেখো, আলিম পরীক্ষা 2025 পরীক্ষা শুরু 26/6/2025, অর্থাৎ 26/6/2025, অর্থাৎ জুন মাসের 26 তারিখ থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। আর তোমাদের রুটিনটি এখনও প্রকাশ হয়নি, তবে প্রকাশ হওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে পেয়ে যাবা। আর ভিডিওটি যারা দেখতেছো, সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা এখানে কয়েকটি বিষয় জানতে পারবা। সেটা হলো ফর্ম পূরণের শেষ ডেট কত তারিখ, আর ফর্ম পূরণ কারা করতে পারবে, ফর্ম পূরণের জন্য নির্ধারিত বোর্ড থেকে কত টাকা ফি ধরা হয়েছে, সব কিছু কিন্তু তোমরা এর মাধ্যমে জানতে পারবে। কারণ অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা মানে শেষ মুহূর্তে এসে শিক্ষার্থীদেরকে একটা খুব চাপের মধ্যে ফেলে দেয়। টাকা পয়সা অনেক ধরার কারণে দেখা যায় অনেক শিক্ষার্থী কিন্তু এ নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, কষ্ট হয়ে যায়। তো সেই জন্য তোমরা মূল্যটা, সঠিক মূল্যটা তোমরা জেনে নাও এখান থেকে, তাহলে তোমাদের জন্য খুব সহজ হবে। যদিও কোনো শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের উপর যদি বেশি চাপিয়ে দেয় টাকা পয়সা, তোমরা কিন্তু এর প্রতিবাদ করতে পারবে। সেজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এখানে তোমরা লক্ষ্য করো, আলিম পরীক্ষা 2025-এর ফর্ম পূরণ বিজ্ঞপ্তি। বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের আওতাধীন সকল মাদ্রাসার প্রধান এবং সংশ্লিষ্ট সকলকে 2025 সালের আলিম পরীক্ষার আবেদন ফর্ম পূরণ বিভিন্ন কার্যক্রম নিম্নবলী নির্দেশনা মোতাবেক যথাযথ সম্পন্ন করার অনুরোধ রইল। তো এখানে কাজ হলো তোমাদের শিক্ষার্থীদের কাজ কিন্তু বেশি না। শিক্ষার্থীদের কাজ হলো তোমরা টাকা জমা দিবা, টাকা জমা দিয়ে তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু হয়ে যাবে। আর বাকি কাজগুলো কিন্তু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান করবে। ফর্ম পূরণের জন্য তোমাদের যা যা করা লাগবে সব কিছু কিন্তু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান করবে। সেই লক্ষ্যে তোমাদের এখানে কিন্তু বেশি কিছু জানার দরকার নেই আমি মনে করি। তো তোমাদের ডেটটা জেনে নেওয়া দরকার। আর প্রথমে দেখো, পরীক্ষা শুরু হচ্ছে 26/6/2025 থেকে। তো এখানে দেখো তোমাদের যেই ফর্ম পূরণটা করতে হবে সেটা হলো 2 থেকে 3 অর্থাৎ মার্চ মাসের 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এর ভিতরে কিন্তু ফর্মটা পূরণ করতে হবে। এটা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট শিক্ষকরাই কিন্তু করে থাকবেন। তবে করার পরে দেখো, ওনাদেরকে বলা হয়েছে যে টাকা পয়সা সব কিছু জমা দেওয়ার পর তোমাদের এখানে কিন্তু তোমাদের একটা ফাইনাল ক্যান্ডিডেট লিস্ট প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে তারপর দেখো শিক্ষার্থীদের স্বাক্ষর, পরীক্ষার্থীর স্বাক্ষর গ্রহণ করতে হবে। অবশ্যই পরীক্ষার্থীরা কিন্তু তোমাদের ওইটার মধ্যে কিন্তু তোমাদের স্বাক্ষর দিতে হবে। তো তোমরা কিন্তু অবশ্যই স্বাক্ষরগুলো দিতে হবে, সেটা কিন্তু তোমাদের শিক্ষকরাই বলবে। তো বিলম্ব ফি সহ যারা মানে বিলম্ব ফি সহ জমা দিতে চাই তাদের জন্য 12/3/2025 থেকে 17/3/2025-এর মধ্যে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। তো বিলম্ব ফি সহকারে 17 তারিখ পর্যন্ত। তো শুরু হচ্ছে কিন্তু 2 তারিখ থেকে। 1 তারিখের রাতে কিন্তু প্রকাশ করা হবে শিক্ষার্থীদের যা কিছু আছে সব কিছু অনলাইনে প্রকাশ করা হবে, সেখান থেকে কিন্তু কাজ করা যাবে। তো 2 তারিখ থেকে বিলম্ব ফি সহ 17 তারিখ পর্যন্ত কিন্তু এটা চলমান থাকবে। আর বিলম্ব ফি ছাড়া হলো 10 তারিখ পর্যন্ত এটা চলমান থাকবে। তো এর ভিতরে কিন্তু কাজ করে ফেলতে হবে। এর ভিতরে কিন্তু তোমাদের টাকা পয়সা জমা দিয়ে দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে। এখন আসো, মূল কথা হলো তোমাদের কত টাকা দিতে হবে, মূল বিষয়টা একটু দেখো। মূল বিষয়টা হলো সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটা কিন্তু দেওয়া হয়েছে, আলাদা কোনোভাবে দেওয়া হয়নি। সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একই নিয়ম। দেখো তোমাদের যারা নিয়মিত শিক্ষার্থী এবং অনিয়মিত শিক্ষার্থী, আর যারা অনিয়মিত শিক্ষার্থী যারা ইতিপূর্বে অংশগ্রহণ করেছে অর্থাৎ ফেল করেছে বা জিপিএ উন্নয়ন, তারপরে প্রাইভেট পরীক্ষা, সব পরীক্ষার্থীদের কিন্তু এখানে নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়া হয়েছে। নিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে, যেহেতু নিয়মিত শিক্ষার্থী বেশি, সেক্ষেত্রে আমি নিয়মিত শিক্ষার্থীর ফর্মটা দেখাচ্ছি এখানে। তোমরা দেখো, প্রতিপত্রের জন্য, পরীক্ষার প্রতিপত্রের জন্য কিন্তু 110 টাকা। এটা প্রতিপত্রের জন্য। তোমাদের পত্র যদি জয়টা হয় ওইটা দিয়ে তোমরা গুণ দিবা 110 করে। 110 করে গুণ দেওয়ার পর যত আসে ততর সাথে তোমরা এখানে যোগ করবা। দেখো 25 টাকা ব্যবহারিক পরীক্ষার ফি, প্রতিপত্র 25 টাকা করে। ব্যবহারিক কয়টা আছে তোমাদের পত্র, 25 টাকা করে তোমরা যোগ করবা। তারপরে একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি প্রতি শিক্ষার্থীদের জন্য 100 টাকা। সনদ ফি অর্থাৎ তোমাদের যে সার্টিফিকেটটা দেওয়া হবে সেই সার্টিফিকেটের জন্য কিন্তু 150 টাকা নেওয়া হচ্ছে। সনদ ফির জন্য 150 টাকা নেওয়া হচ্ছে অনিয়মিত শিক্ষার্থীদের জন্য। আর এখানে দেখো আরেকটা রোবট স্কাউট, তারপরে গার্লস গাইড ফি, এটা প্রতি শিক্ষার্থীদের জন্য 25 টাকা। তো
তো অনিয়মিত শিক্ষার্থী যারা আছে তাদের জন্য কিন্তু এটা লেখা আছে, প্রত্যেকটা সাবজেক্টে কত বা আরও কী কী আদার্স আছে সবগুলো কিন্তু লেখা আছে। আর সব মিলিয়ে তোমাদের কত টাকা এটা একটু দেখো, সব মিলিয়ে তোমাদের কত টাকা হবে। তো সব মিলিয়ে হলো তোমাদের এখানে বোর্ড ফি, এটা বিজ্ঞান বিভাগের জন্য, আর এটা সাধারণ বিভাগ এবং মুজাব্বিদ মাহির বিভাগের জন্য। তো এখন বিজ্ঞান বিভাগের জন্য দেখো, বিজ্ঞান বিভাগের জন্য 2370 টাকা এটা বোর্ডের থেকে ধরা হয়েছে। তারপর সাধারণ বিভাগের জন্য 1950 টাকা এটা বোর্ড থেকে ধরা হয়েছে। মুজাব্বিদ মাহির বিভাগের জন্য 1950 টাকা এটা ধরা হয়েছে। তারপর দেখো কেন্দ্র ফি, ব্যবহারিক ফি সহ, তারপরে এটা হলো 855 টাকা, 495 টাকা। তারপরে মুজাব্বিদ মাহির বিভাগের জন্য 495 টাকা। সর্বমোট কত দেখো, সর্বমোট হলো বিজ্ঞান বিভাগের জন্য 3225 টাকা, আর সাধারণ বিভাগের জন্য 2445 টাকা, আর মুজাব্বিদ মাহির বিভাগের জন্য 2445 টাকা। তো এটা হলো তোমাদের বোর্ড থেকে ধরা হয়েছে। সাধারণ বিভাগে যারা রয়েছে দেখো 2445 টাকা এটা বোর্ড থেকে তোমাদের ধরা। এরপরে তোমাদের পাওনাদানা, মাদ্রাসার যে পাওনাদানা আছে, মাদ্রাসার পাওনার মধ্যে যেমন তোমাদের বিদ্যুৎ বিল আছে, তোমাদের মাসিক বেতন আছে, পানি খরচ, বিদ্যুৎ বিল, পানি বিলে ওইগুলা থাকে আদার্স, ওইটা তোমরা দেখবা। এখানে 2445 টাকা এটা নির্ধারিত। এর সাথে তোমরা কী কী যোগ করবা, যদি টাকা দেখো যেন 7-8 হাজার এসেছে বা 5-6 হাজার এসেছে, তখন তোমরা জিজ্ঞেস করবা যে কোন খাতে কত কত ধরা হয়েছে। যেমন তোমাদের এখানে 2445 টাকা হলো এটা বোর্ড থেকে নির্ধারিত, আর বিজ্ঞান বিভাগের জন্য 3225 টাকা বোর্ড থেকে নির্ধারিত। তারপরে তোমাদের বেতন যদি থাকে, বেতনটা তোমরা একসাথে করে কত আসে, তারপরে আর অন্যান্য ফি যেমন জেনারেটর ফি বা বিদ্যুৎ বিল, আর কি বিদ্যুৎ বিল বা দেখা গেছে তোমাদের পানি বিল, ওইগুলো যা আছে তোমরা হিসেব করে তারপর টাকাটা দিবা। কারণ অনেক শিক্ষার্থী আছে এরকম গরিব শিক্ষার্থীর থাকে, কারণ যারা টাকা পয়সা পরিবার থেকে আনতে পারে না, নিজেরাই প্রাইভেট পড়ে অনেক কষ্ট করে অনেকেই ফর্ম ফিল আপ করার জন্য টাকা পয়সা জোগাড় করে। তো সেই জন্য অবশ্যই তোমরা গরিব শিক্ষার্থী যারা আছে তোমাদের জন্য আমাদের উপদেশ থাকবে, তো তোমরা জেনে দিবা টাকাগুলো, অযথা তো টাকা দেওয়ার দরকার নেই, তোমরা জেনে তারপর কোন খাতে কত টাকা নেওয়া হচ্ছে সব কিছু জেনে দিবা, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা কোন খাতে কত টাকা দেওয়া হয়েছে। আবার দেখবা যে তোমাদের অ্যাডমিট কার্ডের জন্য টাকা চাওয়া হবে, অ্যাডমিট কার্ডের জন্য কিন্তু টাকা এটা কিন্তু নির্ধারিত না যে অ্যাডমিট কার্ডের জন্য টাকা দিতে হবে। অ্যাডমিট কার্ডের জন্য টাকা এখানে এর ভিতরেই কিন্তু আছে। অ্যাডমিট প্রিন্ট করার জন্য, অ্যাডমিটটা রেডি করার জন্য কিন্তু বোর্ডের টাকা আগে নিয়ে নিয়েছে। তো সেক্ষেত্রে আবার পরীক্ষার আগ দিয়ে অ্যাডমিটের জন্য আলাদা করে টাকা নেওয়া এটা কিন্তু বেআইনি। তো সেই জন্য এর ভিতরে কিন্তু সব টাকা দেওয়া পরিপূর্ণ হয়ে গিয়েছে। এমনকি এর ভিতরে তোমাদের আমি দেখাইলাম উপরে যে সনদ ফি পর্যন্ত কিন্তু দেওয়া হচ্ছে, সনদ ফিও তোমরা 150 টাকা দিয়ে দিচ্ছ। তো সেই ক্ষেত্রে তোমরা কোন কোন খাতে কত টাকা দিচ্ছ সবগুলা টাকা কিন্তু এখানে দেওয়া হয়েছে, সব কিছু কিন্তু নির্ধারণ করা হয়েছে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে বিষয়টা হলো শিক্ষা প্রতিষ্ঠান আগস্ট 2025 পর্যন্ত শিক্ষার্থীদের নিকট থেকে টিউশন ফি আদায় করতে পারবে। 2025 সালের আগস্ট মাস পর্যন্ত কিন্তু টিউশন ফি আদায় করতে পারবে, এর উপরে কিন্তু পারবে না। দেখা গেছে অনেক সারা বছরের টাকা নিয়ে নিচ্ছে, এরকম কিন্তু পারবে না। নির্ধারিত ফি এর অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোনো তথ্য দৃষ্টিগোচর হলে অভিযোগ পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফরম পূরণ প্যানেল বন্ধ করে দেওয়া, বিধি মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যে আইনি মোতাবেক তারা কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে। এই জন্য তোমাদের টাকা যদি দেখা গেছে একটু বেশি ধরা হয় বা অতিরিক্ত কোনো টাকা ধরা হয়েছে মনে করো, তাহলে তোমরা অবশ্যই তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্কে তোমরা অভিযোগ পেশ করতে পারবে। অভিযোগ পেশ করার জন্য তোমাদের উপজেলা শিক্ষা অফিসারের কাছে তোমরা যেতে পারো। উপজেলা শিক্ষা অফিসারের নিকট যদি তোমরা বরাবর তোমরা যদি যাও, তাহলে এটা করে একটা সুরাহা তোমরা খুব সুন্দর পেয়ে যাবে। তো একা একা করতে যাও না, সবাইকে মিলিয়ে তোমরা যদি একসাথে যাও তাহলে কিন্তু দেখা যাবে খুব সুন্দরভাবে তোমরা সফল হতে পারবে। তো উপজেলা শিক্ষা অফিসার আছে, ওনাদের সাথে যোগাযোগ করবে এই বিষয়টা নিয়ে, যদি কোনো বেআইনিমূলক কোনো কিছু কার্যক্রম তোমাদের লক্ষ্য হয়। আর দেখো আরেকটা বিষয় হলো তোমাদের ফল প্রকাশের জন্য গ্রেডিংটা যেভাবে হয়, গ্রেডিংটা এখানে কিন্তু লেখা আছে এ প্লাস 80 থেকে 100 পেলে 5 পয়েন্ট, -70 থেকে 79 পর্যন্ত 4 পয়েন্ট, তারপরে 60 থেকে 69 পর্যন্ত 3.5, তারপরে 50 থেকে 59 পর্যন্ত 3 পয়েন্ট, 40 থেকে 49 পর্যন্ত 2 পয়েন্ট, 33 থেকে 39 পর্যন্ত 1 পয়েন্ট, আর 0 থেকে 32 পর্যন্ত কিন্তু এফ গ্রেড 33 পেলে পাস। তো এটা সব কিছু কিন্তু এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো এই ছিল তোমাদের যাবতীয় ইনফরমেশন, সব কিছু কিন্তু আমরা প্রকাশ করলাম এখানে। তো আশা করি এর ভিতরে যদি না বুঝতে পারো আমাদের কাছে কমেন্ট করবো, আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর শেষ মুহূর্তে একটা কথা বলে নিচ্ছি, আলিম পরীক্ষার্থী যারা আছো
তোমাদের জন্য স্পেশাল বুলেটিন আমরা প্রতি বছর তৈরি করে থাকি। তো প্রতি বছর স্পেশাল বুলেটিন আমাদের কাছ থেকে তোমরা পেয়ে যাবে। খুব সহজে বুলেটিনটা আমাদের কাছ থেকে নিতে পারবা। তো আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও দেওয়া হবে বুলেটিনের জন্য, তো সেগুলো তোমরা দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।